নমস্কার। আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ভারতের স্বাধীনতা অটুট থাক, স্বাধীন ভারত ক্রমোন্নতি করুক, ক্রমশ এগিয়ে যাক। আজ আমরা অর্থনীতিতে 5 নম্বর, আজ আমরা প্রতিরক্ষায় 4 নম্বর, আজ আমরা চীনের চোখে চোখ রেখে কথা বলতে পারি, আজ আমরা আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতে পারি। কিছুদিন আগে অরুণাচলে চীনকে আমরা যেভাবে তাড়িয়েছি, সেটা অব্যাহত থাক আমাদের এই ক্ষমতার অলিন্দে। আজকের বিষয়ের মধ্যে একটা বিষয়টা বলবো, যেটা বিখ্যাত একটি ভজন বা সংস্কৃত শ্লোক থেকে, যেটাকে রামধুন নাম দিয়েছিলেন কর্মচন্দ্র গান্ধী, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। কি অদ্ভুত কাণ্ড দেখুন। তুলসীদাস, এই গানটি তুলসীদাসের বলে প্রচলিত আছে। প্রচলিত কথাটা বললাম এই জন্যে, কারণ আমি ইতিহাসে 3টে নাম পেয়েছি। মূল সংস্কৃত শ্লোক রচনার কৃতিত্ব দেওয়া হয়েছে সাধক লক্ষণাচার্যকে, আর তুলসীদাস গোস্বামী তো এই গানের অত্যন্ত নামী একজন ব্যক্তিত্ব। আর মারাঠি কবি রামদাসকেও কিন্তু এই গানের লেখক বলা হয়েছে। কে এই গানের লেখক আমি জানি না, তবে 3জনই ভক্ত মানুষ। জানি না মানে এই 3টে নাম পাই। কিন্তু এই গানের যে লিরিক্সটা ছিল, অরিজিনাল গান, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন শিয়া রাম, শিয়া রাম জয় শিয়া রাম, জয় জয় রাম শিয়া রাম, সুন্দর বিগ্রহ মেঘশ্যাম, গঙ্গা তুলসী শালগ্রাম, ভদ্রগিরীশ্বর সীতারাম, ভক্ত জনপ্রিয় সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন রাজা রাম। গানটি যারা D.R. পালিস্করের মুখে শুনেছেন, V.R. পালিস্কর মুখে শুনেছেন, এবং গানটি যারা D.R. পার্বতীকারের বীণা বাজিয়ে গানটি গাইতেন, কোনোদিন এই স্মৃতি ভুলবার নয়। কিন্তু মহাত্মা গান্ধী, মোহনদাস করমচন্দ্র গান্ধী, তার কোন অধিকার ছিল যে এই গানটার মধ্যে একটি লাইন যুক্ত করা, ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবকো সম্মতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ, আল্লাহ এর মধ্যে আসতেই পারে না। লক্ষণাচার্যের সময় তো মুসলমান আসেনি, আর মারাঠি কবি রামদাস আর তুলসী দাসের গোস্বামীর সময় এসেছে মুসলমান। কিন্তু তাহলে এরা আল্লাহর নাম ঢোকাবেন না, ঢোকানো নেই। এইটা উনি সর্বধর্ম সমন্বয় করেছিলেন। যেমন মন্দিরে বসে কোরআন পাঠ করেছিলেন, কিন্তু মসজিদে গীতা নিয়ে 100 গজের মধ্যে যাওয়ার দুঃসাহস হয়নি। কোনো কোরআনের বয়াতে তো তিনি সীতারামের নাম ঢোকাননি, কোনো কোরআনের বয়াতে তিনি ঢোকাননি। অথচ মজা দেখুন, আমাদের এই উদারপন্থী, উদারপন্থী আউল বাউল, আউল হচ্ছে মুসলমান যারা সাঁই ভজে, এরা দুজনেই সাঁই ভজে, আলেখ সাঁই নিরঞ্জন বলে হাঁক দেয়। আর হিন্দু, তারা কিন্তু দুটো ধর্মের নাম মিশিয়ে দিয়েছে। কোনো মারামারি, 1 ফোঁটা রক্তপাত হয়নি, পার্লামেন্টে কোনো আলোচনা হয়নি, রাস্তা দিয়ে করতে হবে, দিতে হবে, মারতে হবে, খেতে হবে, মিছিল বেরোয়নি। সেখানে পরিষ্কার খাজা বাবা মখদুম, তার একজন শিষ্য গাইছেন, কালুল্লা কালা বলে কোষে লাগা দম, বাবু সাজবি যদি মন, দেখবি যদি বৃন্দাবন, কালুল্লা কালা বলে কোষে লাগা দম। কাল উল ইলাহ, আর কালা আমাদের কৃষ্ণ। এখানে গান তারা এই অধিকার চিৎকার চেঁচামেচি কিচ্ছু করেনি। অথচ গান্ধীজি উদ্দেশ্য প্রণোদিতভাবে এখানে ঈশ্বর বাল্লা তেরো নাম ঢোকালেন। আমি কোনো মুসলমানকে এই গানটি গাইতে শুনিনি জীবনে কোনো দিন না। আপনারা শুনেছেন কি না জানি না, সম্ভবত শোনেননি, ভবিষ্যতেও শুনবেন না, কারণ তারা কোনো মতেই নামটা গ্রহণ করবে না। কিন্তু আমাদের ধর্মসভায়, আমাদের বিভিন্ন আলোচনায়, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে শুরু হিসেবে এই রামধুন গাওয়া হয়, এবং সেখানে ঈশ্বর ও আল্লাহ তেরো নাম কেন বলা হবে? যেটা যা ছিল সেটা, আমি কোনো ধর্মান্ধতা দেখাচ্ছি না। আজকাল আবার একটা কথা উঠেছে ধর্মান্ধ। হ্যাঁ মশাই, অন্ধ ধর্মের অন্ধটা ঠিক কী বস্তু?
অন্ধবিশ্বাস, সেটা আবার কী জিনিস? বিশ্বাস চোখ হলে হয় নাকি? চোখ ফুটলেই তো সেটা জ্ঞান হয়ে যাবে, আর বিশ্বাস তো অন্ধই হয়। তো আজকাল এই সমস্ত শব্দবন্ধগুলো শুনি। তো গান্ধী এইভাবে এই রামধুনটা ঢুকিয়েছিলেন, এটাকে রামধুন বলে সারা ভারতে চালিয়েছিলেন। সারা ভারতের লোক এটা কেউ ছিল, কেন জানি না, কোনো অলিখিত কারণে তারা কেন অনুসন্ধান করে দেখেননি যে তুলসীদাসের পক্ষে এই ঈশ্বর আল্লাহ, বা মারাঠি কবি রামদাসের পক্ষে এই ঈশ্বরওয়াল্লাহ, এই কথার শব্দবন্ধটা লেখা তার সম্ভব কি না, তারা কেউ কোনো দিন চিন্তা করে ভেবেও দেখেননি। এটা একটা অদ্ভুত ঘটনা লেগেছে আমার, এটা একটা অদ্ভুত ঘটনা। এইভাবে সংস্কৃতির ওপর আঘাত। এটা ভজন আমাদের একটা বিশেষ সংস্কৃতির একটা বিশেষ অঙ্গ, ভজন কীর্তন। সেখানে কথা পাল্টে দেওয়া মানে সংস্কৃতিকে আঘাত করা, মানুষকে বুঝিয়ে দেয়া, ভবিষ্যৎ প্রজন্ম যারা জানবে না বিষয়গুলো তাদের কাছে এইটাই প্রতিপাদ্য করার চেষ্টা করা যে আমরা ঈশ্বর আল্লাহ সব একসঙ্গে। মুসলমানরা ভীষণ ভালো, তারা কোনো দিন প্রতিবাদ করেনি। তা প্রতিবাদ করেনি, একটা মুসলমান এই গানটা গায়নি, সুতরাং প্রতিবাদ তারা অবশ্যই করেছে। তাহলে এই ধরনের অদ্ভুত মানসিকতা গান্ধীর কেন ছিল আমি এটা বুঝতে পারি না। যে গান্ধী, নেহেরুর কারণটা বুঝি, ভোটের রাজনীতি। গান্ধীর তো ভোটে দাঁড়াবার ইচ্ছে ছিল না, দাঁড়ানোর নীতি নেই কোনো দিন। এমনকি এরকমও কথিত আছে তিনি বলেছিলেন স্বাধীনতার পর কংগ্রেস দলটাই রাখার দরকার নেই। কিন্তু তাহলে গান্ধীর এই মুসলমান তোষণের নীতি কেন, কী কারণে? মুসলমানদের একেবারে ভগবানের আসনের মতো বসিয়ে রেখে নিত্য সেবা করা। নোয়াখালীতে গান্ধী ফরমান দিয়ে দিলেন, যদি কোনো মুসলমান তোমার স্বামীকে হত্যা করে থাকে তুমি সেই মুসলমানটিকে বিয়ে করো। হায় ভগবান, এর থেকে নির্মম কথা আর কিছু হতে পারে? গান্ধী বলে দিলেন। সুচিতা কৃপলানিকে গান্ধী পরিষ্কার বললেন, তুমি যে মানুষগুলোকে নিয়ে এসে দেশে এই পশ্চিমবাংলার ক্যাম্পে রেখে যাদের তুমি আহার্য দিয়ে, পানীয় দিয়ে যাদের তুমি করছো, কেন বসে বসে খাওয়াচ্ছ? ওদের কাজ করাও। কই মুসলমান সম্বন্ধে তো এই কথা বলেননি। ঠিক এই ধরনের একটা মানসিকতা থেকে আমাদের এই অপূর্ব সুন্দর ভজন তুলসীদাসের, আমি তুলসীদাসই বলছি, কেন বলছি, কারণ এটা তুলসীদাস বলে বহুল প্রচলিত। লক্ষণাচার্য, আচার্য, মারাঠি কবি রামদাস, এদের চরণে প্রণাম, সশ্রদ্ধ প্রণাম করে আমি এটাকে তুলসীদাসই বলছি। তুলসীদাসের এই গানের মধ্যে তাহলে ঈশ্বর আল্লাহর নামটা আসার দরকার ছিল না। আর যদি এলো তো উনি মুসলমানকে ফোর্স করলেন না কেন যে তোমাদেরও দাঁড়িয়ে গাইতে হবে, অন্তত একবারের জন্য গাইতে হবে। সেই জোরটা ওনার ছিল না, জোর ছিল না, প্রশ্ন ওঠে না। উনি সেই জিনিসটা চানইনি। উনি চেয়েছিলেন যে কোনোভাবে হোক হিন্দুকে দমিয়ে রাখা, মুসলমানকে স্বীকৃতি দেয়া, যাতে মুসলমান একটা ওপরে থাকে, হিন্দু সবসময় অবহেলিত, নিপীড়িত থাকে। অদ্ভুত মানসিকতা। অনুরোধ করব যারা গানের মানুষ, যারা গান বাজনা করেন, এই গানটি গাইবার সময় এই সুন্দর সব লাইনটি, বাক্যবন্ধ, এইটাকে ভুল করবেন না। সুন্দর বিগ্রহ মেঘশ্যাম, আহা, রামের ওই যে সুন্দর বর্ণ, রাম কৃষি দেবতা, তাই তার বর্ণ মেঘের মতো, মেঘশ্যাম, সুন্দর বর্ণ মেঘশ্যাম, সুন্দর বিগ্রহ মেঘশ্যাম, তিনি বিগ্রহ, তিনি মেঘশ্যামের মূর্ত প্রতীক। গঙ্গা তুলসী শালগ্রাম, অপূর্ব এই লাইন দুটি। এখানে ঈশ্বর ও আল্লাহ তেরো নাম বলার দরকার নেই। যদি না বলেন এই গানটি এই সুরে গান, তাহলে আমরা খুবই আনন্দের কথা হবে সেটা। নমস্কার।